বন্ধুরা, আশীর্বাদের অর্থ শুধুমাত্র সেই বুঝতে পারে যে আশীর্বাদ দিচ্ছে। যারা নিজেদেরকে নিয়ে ভীষণভাবে অহংকার করে অথচ সেই দম্ভের বিন্দুমাত্র যোগ্য তারা নয়, তারা কখনো কখনো অজান্তেই নিজেদেরই বড় ক্ষতি করে ফেলে এবং পরে সেই নিয়ে আফসোস করে। বন্ধুরা, এই দুটি অসাধারণ প্রসঙ্গকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুটি সুন্দর গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব। শুরু করছি আজকের প্রথম গল্প। এক জঙ্গলে খুব জাগ্রত এক মহাত্মা বাস করতেন। একবার 4 ব্যক্তি বিভিন্ন বিভিন্ন স্থান থেকে কোনো এক গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে বেরিয়েছিলেন এবং তারা ঘুরতে ঘুরতে বহু দূরে সেই গভীর জঙ্গলে পৌঁছে যায় এবং সেখানেই তাদের আলাপ হয়। তখন ঘন কালো রাত ঘনিয়ে এসেছিল। সেখানে এক কুঠির তারা দেখতে পায়। এরপর তারা ঠিক করে আজকের রাতটা সেই কুঠিরে কাটিয়ে পরের দিন ভোরের আলো ফুটলে তারা আবার নিজেদের গন্তব্যে বেরিয়ে পড়বে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, সেই 4 ব্যক্তির মধ্যে একজন ছিলেন রাজকুমার, একজন ছিলেন তপস্বী, আর একজন ছিলেন সাধু এবং শেষের জন ছিলেন শিকারী। তারা সেই কুঠিরে প্রবেশ করে দেখলেন সেই কুঠিরটি ছিল এক সিদ্ধ মহাত্মার। সেই মুহূর্তেই তারা জোর হাত করে প্রত্যেকে মহাত্মাকে প্রণাম জানালেন এবং মহাত্মা সেই 4 জনকেই নিজের কিছু রহস্যময় আশীর্বাদ দান করলেন। আশীর্বাদগুলি সত্যি বড় অদ্ভুত প্রকৃতির ছিল। রাজকুমারকে মহাত্মা আশীর্বাদ স্বরূপ বললেন, রাজকুমার, তুমি দীর্ঘজীবী হও, অর্থাৎ তোমার দীর্ঘ আয়ু আমি কামনা করছি। তোমার যেন কখনো মৃত্যু না ঘটে। তপস্বীকে মহাত্মা আশীর্বাদ স্বরূপ বললেন, তপস্বী, তুমি বেঁচে থেকো না, আমি তোমার মৃত্যু কামনা করছি। সাধুকে মহাত্মা আশীর্বাদ স্বরূপ বললেন, সাধু, তুমি বেঁচে থাকো বা মরে যাও, পুরোটাই তোমার ইচ্ছা। এবং সর্বশেষে শিকারীকে মহাত্মা আশীর্বাদ স্বরূপ বললেন, শিকারী, তুমি বেঁচেও থেকো না, আবার মরেও যেও না। মহাত্মার কাছ থেকে এই প্রকার আশীর্বাদ পেয়ে 4 জনই ভীষণ অবাক হয়ে গেলেন এবং প্রত্যেকের মুখের দিকে চেয়ে রইলেন। কিন্তু মহাত্মাকে এই আশীর্বাদের বিনিময়ে কোনো প্রশ্ন করার মতো ক্ষমতা এবং মনোবল কোনোটাই এই 4 জনের ছিল না। তাই তারা কিছু জিজ্ঞাসা করতে পারলেন না এবং এইভাবেই মনের মধ্যে রহস্য নিয়ে তারা সেই রাতটা কুঠিরে কাটালেন। পরের দিন ভোরের আলো ফুটতেই তারা নিজেদের গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে কুঠির থেকে মহাত্মাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লেন। পথে আস্তে আস্তে সেই 4টি রহস্যময় আশীর্বাদ সেই 4 জনকে প্রচণ্ড ভাবুক করে তুলেছিল। তারা কিছুতেই এই আশীর্বাদগুলির প্রধান অর্থ বার করতে পারছিল না। তাদের মন বড় উতলা হয়ে উঠছিল এই আশীর্বাদগুলির সম্পর্কে জানার জন্য। পথে আস্তে আস্তে একটা বিরাট সরোবর তারা দেখতে পায়। সেই সরোবরে বাস করত মানুষের মতো কথা বলা এক হংস এবং তার হংসিনী। শাস্ত্র জ্ঞান সম্পর্কিত বহু তথ্য এই হংসের জানা ছিল। সেই সরোবর এবং সেই হংস হংসিনীকে দেখে সেই 4 জন এসে হংসকে প্রশ্ন করলেন, হে হংস, এক মহাত্মা আমাদের 4 জনকে 4 প্রকার রহস্যময় আশীর্বাদ দান করেছেন। দয়া করে তুমি আমাদের এই আশীর্বাদগুলির অর্থ বুঝিয়ে দিতে পারলে আমরা খুবই উপকৃত হব। হংস তখন উত্তরে বলে, আশীর্বাদগুলো আমাকে বলুন, আমি যথাযথ চেষ্টা করব সেই আশীর্বাদের অর্থ আপনাদের বুঝিয়ে দেওয়ার। তারপর একে একে তারা সেই আশীর্বাদের কথা সেই হংসকে জানায়। রাজকুমার বললেন, মহাত্মা আমাকে বলেছেন আমি যেন দীর্ঘজীবী হই, অর্থাৎ তিনি আমার দীর্ঘ আয়ু কামনা করেছেন, আমি যেন কখনো না মরি। এই কথা শুনে হংস উত্তরে বললেন, মহাত্মার তোমাকে এই প্রকার আশীর্বাদ দেওয়ার অর্থ হলো তিনি চান তুমি চির অমর হও, তোমার যেন কখনো মৃত্যু না হয়। কারণ রাজা হওয়ার পূর্বে অনেক তপস্যা করার মাধ্যমে তারপরে রাজার মর্যাদা প্রাপ্ত করেন এবং একবার রাজা হয়ে যাওয়ার পর তাদের কোনটা ন্যায় ও কোনটা অন্যায় সেই বিষয়ে সঠিক জ্ঞান খুব কম ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। অনেক ক্ষেত্রেই রাজারা
ঠিক বেঠিক জ্ঞান হারিয়ে ফেলেন। তার ফলে তারা অনেক পাপ কাজও করে ফেলেন। রাজার সৈন্য সামন্ত, মন্ত্রী, রাজসভার সদস্যরা অনেকেই পাপ কাজের সাথে যুক্ত হয়। এর ফলে সম্পূর্ণ দায়ভার ভোগ করেন রাজা নিজে। তাই সেই ক্ষেত্রে রাজাদের নরক প্রাপ্তি ঘটে। এই কারণে সেই মহাত্মা তোমাকে চির অমর থাকার আশীর্বাদ দিয়েছেন। না মরার ফলে তোমার নরক প্রাপ্তিও ঘটবে না। এরপর তপস্বী নিজের আশীর্বাদ সেই হংসকে জানান। মহাত্মা আমাকে আশীর্বাদ স্বরূপ বলেছেন আমি যেন বেঁচে না থেকে মরে যাই, এই কামনা তিনি করছেন। কিন্তু কেন? হংস উত্তরে জানালো, তপস্বীর কাজ হলো জীবনে কঠোর তপস্যার মাধ্যমে নিজের লক্ষ্যে পৌঁছানো। তিনি যদি বেঁচে থাকেন তাহলে সারা জীবন তপস্যার মাধ্যমে তপস্বী নিজেকে কষ্ট দেবেন, এবং তার যদি মৃত্যু ঘটে তাহলে মৃত্যুর পূর্ব জীবনের কঠোর তপস্যার ফলস্বরূপ তিনি মৃত্যুর পর স্বর্গ লাভ করবেন। তাই তপস্বীর যাতে সুখ প্রাপ্তি ঘটে, এই কারণে মহাত্মা তাকে এই প্রকার আশীর্বাদ দান করেছেন। এরপর সাধু হংসকে বললেন, মহাত্মা আশীর্বাদ স্বরূপ আমাকে বলেছেন আমি মরে যাই বা বেঁচে যাই, এটা সম্পূর্ণ আমার ইচ্ছা। এই প্রকার আশীর্বাদের অর্থ কী? সাধুর কথা শুনে হংস উত্তরে বলল, সাধু যদি বেঁচে থাকেন তাহলে সারা জীবন তিনি ঈশ্বরের নাম সংকীর্তন করবেন এবং জনকল্যাণে নিজের জীবন বিলিয়ে দেবেন। সাধুদের কাজই হয় জনকল্যাণে নিজের জীবন যাপন দেওয়া, সারা জীবন মানুষের সেবা করে যাওয়া। আবার তিনি যদি মরেও যান, মৃত্যুর পরে তার স্বর্গপ্রাপ্তি ঘটা নিশ্চিত। সেখানেও তিনি সুখ প্রাপ্তি করবেন, এবং তিনি যদি বেঁচেও থাকেন সেখানেও তিনি মানুষের কল্যাণের মাধ্যমে সুখ প্রাপ্তি করবেন। তাই তার বেঁচে যাওয়া এবং মরণ সম্পূর্ণটাই মহাত্মা আশীর্বাদের মাধ্যমে সাধুর উপর ছেড়ে দিয়েছেন। এবং সর্বশেষে শিকারী হংসের কাছে জানতে চাইলেন, মহাত্মা আমাকে আশীর্বাদ স্বরূপ বলেছেন আমি যেন বেঁচেও না থাকি এবং যেন মরেও না যাই, এর অর্থ কী? শিকারীর কথা শোনার পর হংস বলল, শিকারীর কাজ হলো নিরীহ পশু পাখিদের হত্যা করা। শিকারী যদি বেঁচে থাকে তাহলে সারা জীবন ধরে নিরীহ পশু পাখিকে নিজের ফাঁদে ফেলে হত্যা করবে, এবং প্রাণী হত্যা যেহেতু মহাপাপ, তাই মৃত্যু ঘটলেও তার নরকবাস নিশ্চিত। প্রাণী হত্যা জগতের সবথেকে নিন্দনীয় এবং পাপময় কাজ। তাই তিনি যদি বেঁচে থাকেন তাহলে তিনি প্রাণীদের হত্যা করতে থাকবেন। তাই তাকে বলেছেন যেন তিনি বেঁচে না থাকেন, এবং তিনি যদি মরেও যান তাহলে নরকে গিয়ে তিনি নিজে কষ্ট যন্ত্রণা ভোগ করবেন। তাই মহাত্মা তাকে এটাও বলেছেন তিনি যেন মরেও না যান। চারজনের প্রশ্নের উত্তর দেওয়ার পর হংস সেখান থেকে চলে যায়, এবং সেই চার ব্যক্তিও নিজেদের গন্তব্যের দিকে রওনা দেন। বন্ধুরা, কর্মফলের গুরুত্ব বুঝতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, জীবনে এমন কিছু করুন যাতে আপনার কর্ম আপনার অবর্তমানেও সকলকে আপনার কথা মনে করায়। দ্বিতীয়ত, সর্বদা চেষ্টা করবেন অন্যের কল্যাণে বা জনকল্যাণে নিজের জীবন অতিবাহিত করে দেওয়ার। তৃতীয়ত, এমন কোনো কাজ কখনো করবেন না যার ফলে আপনি বেঁচে থাকতে অন্য কেউ কষ্ট ভোগ করে এবং আপনার মৃত্যুর পর আপনি নিজে কষ্ট ভোগ করবেন। চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে। এক বিরাট সরোবরে বেশ কিছু রাজহাঁস বাস করত। তারা নিজেদের মতো ঘুরে বেড়াতো, নিজেদের মধ্যে কথাবার্তা আদান প্রদান করত। এক কথায় তারা খুবই সুন্দরভাবে জীবনযাপন করছিল। ওই সরোবরের পাশ দিয়েই প্রতিদিন বনে যাতায়াত করত একটি শেয়াল। যাতায়াতের পথে রোজ বেশ কিছুক্ষণ সময় সরোবরের সামনে বসে বসে শিয়ালটি সেই রাজহাঁসগুলোর সৌন্দর্য, তাদের দুধের মতো ফুটফুটে সাদা গায়ের রং, তাদের খেলা করা, কথা আলাপ সব দেখত এবং তাদের ঔজ্জ্বল্যে মুগ্ধ হয়ে যেত সে। তার বিশ্বাস ছিল এই রাজহাঁসগুলো নিজেদের সৌন্দর্য নিয়ে খুবই গর্ববোধ করে। সে মনে মনে ভাবত, এই রাজহাঁসের মধ্যে কেউ যদি আমার বন্ধু হতো
তাহলে আমিও তাদের মতোই সবসময় নিজেকে নিয়ে গর্ববোধ করতে পারতাম। এই ভাবতে ভাবতে শিয়ালটি একদিন সরোবরের কাছে থাকা একটি খুব সুন্দর দেখতে এবং দুধের ন্যায় সাদা বড়সড় রাজহাঁসকে ডেকে জিজ্ঞাসা করল, রাজহংস ভাই, তোমার সাথে কি আমি বন্ধুত্ব করতে পারি? আমি ভীষণ একা, কোনো বন্ধু আমার নাই। তুমি আমার সাথে বন্ধুত্ব করলে সেটা হবে আমার সব থেকে বড় পাওয়া। শিয়ালের এই কথা শুনে রাজহাঁসটির বড় মায়া হলো এবং সে শিয়ালের সাথে তৎক্ষণাৎ বন্ধুত্ব করে নিল। তারপর তারা যথাযথভাবে তাদের বন্ধুত্ব বজায় রাখত। প্রতিদিন তারা দুজনে সরোবরের ধারে বসে অনেক মনের কথা আদান প্রদান করত। এইভাবে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেশ গভীর হওয়ার পর একদিন রাজহাঁস শিয়ালটিকে বলল, আমি হলাম এই সরোবরের রাজহাঁসেদের রাজা। এই সরোবরের পাশেই আমার এক বিরাট রাজপ্রাসাদ রয়েছে। রাজহাঁসটি শিয়ালকে আরও বলল, বন্ধু, আমার তোমার কাছে অনুরোধ, তুমি একদিন আমার সেই রাজপ্রাসাদে এসো। তোমার যথাযথ আপ্যায়নে আমি কোনো ত্রুটি রাখব না। রাজহাঁসের কাছ থেকে এই প্রকার আমন্ত্রণ পেয়ে শিয়ালটি খুবই আনন্দিত হলো এবং সে পরের দিন সকালেই রাজপ্রাসাদে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাজপ্রাসাদে গিয়ে শিয়ালটির চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো অবস্থা হলো। রাজহাঁসেদের মতোই সুন্দর ছিল তাদের সেই রাজপ্রাসাদ। সেখানে রাজা রাজহাঁসকে সকলে ভীষণভাবে সম্মান করত এবং রাজা রাজহাঁস অর্থাৎ শিয়ালের সেই বন্ধুটি খুব ভালোভাবে সেখানকার সকলকে পরিচালনা করত। শিয়াল রাজপ্রাসাদে যাওয়ার পর তার যথাযথ আপ্যায়ন করা হলো। পঞ্চব্যঞ্জন সাজিয়ে তাকে খেতে দেওয়া হলো। এক কথায় তার আপ্যায়নে বিন্দুমাত্র ত্রুটি পাওয়া গেল না। শিয়ালের প্রতি এই আপ্যায়নে শিয়াল এতটাই মুগ্ধ হলো যে সেটা প্রকাশ করার মতো কোনো ভাষা তার কাছে ছিল না। এরপর থেকে প্রায় প্রতিদিনই রাজহাঁসের সাথে শিয়ালটি সেই প্রাসাদে ঘুরতে যেত এবং সেখানে গিয়ে আপ্যায়নের অংশীদার হতো। এইভাবে চলতে চলতে একদিন হঠাৎ তার মনে এক বিরাট ভয় ঢুকে গেল। রাজপ্রাসাদ থেকে ফিরে আসার পর সে ভাবতে লাগলো, তারই বন্ধু রাজা রাজহাঁস, এত বড় মাপের একজন রাজা, এত জাঁকজমকপূর্ণ তার জীবনযাপন। যদি কখনো রাজহাঁসটির এমন মনে হয় যে শিয়াল তো সামান্য একটি পশু, তার সাথে আমি বন্ধুত্ব রাখবই বা কেন, তখন কি হবে? একথা ভাবতে ভাবতে শিয়াল তৎক্ষণাৎ তার মাথায় একটি ফোন দিয়ে আঁটল। পরের দিন সরোবরে গিয়ে রাজহাঁসের কাছে শিয়াল নিজের অনেক বড়াই করতে লাগলো। নিজের বড়াই করতে করতে মাত্রা ছাড়িয়ে শিয়ালটি রাজহাঁসটিকে বলল, বন্ধু, একটি গুরুত্বপূর্ণ কথা আমি এতদিন তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম, তার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি তোমাকে সেই কথাটি। কথা শোনার পর রাজহাঁসটি জিজ্ঞাসা করল, কি কথা? তখন শিয়ালটি উত্তরে বলল, আমি কিন্তু কোনো সামান্য পশু নই, আমি হলাম বনের শিয়ালদের রাজা। কথা শোনার পর রাজহাঁসটি শিয়ালটিকে জিজ্ঞাসা করল, তাই নাকি শিয়াল বন্ধু? এ তো ভারী খুশির খবর। তা তোমার রাজপ্রাসাদটি কোথায়? রাজহাঁসের কাছ থেকে এই প্রকার প্রশ্ন পেয়ে শিয়াল একটু হকচকিয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে তৎক্ষণাৎ আরেকটি ফন্দি মাথায় এঁটে রাজহাঁসটিকে উত্তরে বলল, আমি কাল তোমাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যাব। কথা বলে শিয়াল সেখান থেকে উঠে বনের দিকে রওনা দিল। বনে যাওয়ার পথে একটি বিশাল রাজপ্রাসাদ তার প্রতিদিনই চোখে পড়ত এবং সেই রাজপ্রাসাদের বড় উদ্যানে প্রতিদিন সেই প্রাসাদের সৈন্য সামন্তরা কুচকাওয়াজ করত। শিয়াল সেটা প্রতিদিনই খুব লক্ষ্য করত। তখন সে সেখানে দাঁড়িয়েই ভাবল, এই অসাধারণ প্রাসাদটি এবং এই প্রাসাদের সৈন্য সামন্তদের কুচকাওয়াজ আমার কাজে লাগবে। এই ভেবে সে পরের দিন রাজহাঁসটিকে নিয়ে সেই রাজপ্রাসাদের সামনে আসলো এবং এসে সেই উদ্যানটির সামনে যেখানে সৈন্য সামন্তরা কুচকাওয়াজ করছিল সেখানেই একটি গাছের নিচে বাঁধানো একটি বেদিতে দুজনে বসল। কুচকাওয়াজ শুরু করার জন্য তখন সৈন্যরা বাঁশি বাজাতে শুরু করলো। তারপর যথারীতি কুচকাওয়াজ করা শুরু হলো। তখন শিয়াল রাজহাঁসটিকে বলল, এই দেখো বন্ধু,
তোমার এই প্রাসাদে স্বাগত জানানোর জন্য আমার সৈন্য সামন্তরা এইভাবে অভ্যর্থনা জানাচ্ছে। রাজহাঁসটি এতে ভারী খুশি হলো। সে শিয়ালকে বলল, তুমি খুব সযত্নভাবে তোমার রাজ্যপাট চালনা করছো বন্ধু। এইবার প্রায় প্রতিদিনই শিয়াল রাজহাঁসকে নিয়ে তার সেই মিথ্যে সাজানো রাজপ্রাসাদে আসত এবং সেই বেদিতে বসে তারা দুজনে গল্প করত। এবং প্রতিদিনই সেই সময়ে রাজহাঁসটি আসার পর যখন কুচকাওয়াজ শুরু হতো, তখন রাজহাঁসটি ভাবত এইভাবে হয়তো তার অভ্যর্থনা জানানো হচ্ছে এবং সে খুবই আনন্দিত হতো। ঠিক এইভাবে বেশ ভালোই দিন কাটছিল। একদিন হঠাৎ ঠিক কুচকাওয়াজ করার সময় সেই প্রাসাদের সৈন্য সামন্তদের ডাক পড়ল পাশের রাজ্যে যাওয়ার। সেই সময় শিয়ালটি রাজহাঁসকে নিয়ে এসে সেখানে বসল এবং তারা দেখল সৈন্য সামন্ত তাদের সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে কোথায় বেরিয়ে যাচ্ছে। এটা দেখার পর রাজহাঁসটি শিয়ালটিকে বলল, বন্ধু দেখো, তোমার সৈন্যরা তোমার থেকে আদেশ না নিয়েই কোথায় যেন চলে যাচ্ছে। রাজহাঁসের কথায় শিয়াল একটু তোতলানো স্বরে বলে উঠল, ওরা হয়তো আজকে ভুলে গেছে আমার কাছ থেকে আদেশ নিতে। আমি গিয়ে ওদের সাথে কথা বলে নিচ্ছি। এই বলে শিয়ালটি সেই সৈন্য সামন্তদের সামনে গিয়ে হুক্কা হুয়া বলে ডাকতে লাগলো। শিয়ালের ডাক শুনে সৈন্য সামন্তরা অশুভ লক্ষণ ভেবে সেদিনকার যাত্রা সেখানেই বন্ধ করে দিল এবং তারা প্রাসাদে ফিরে গেল। এই ঘটনায় শিয়ালটি ভাবল, এই যাত্রায় তো বেঁচে গেলাম। এই ভেবে তাড়াতাড়ি সে রাজহাঁসকে নিয়ে সেদিনকার মতো আবার সরোবরে চলে আসলো। পরের দিন তারা আবার ঘুরতে ঘুরতে সেই প্রাসাদের সামনে গিয়ে সেই বেদিটায় বসল এবং সেদিনও সৈন্যরা ঠিক সেই সময় পাশের রাজ্যে যাওয়ার জন্য যাত্রা শুরু করল। শিয়ালটি সেই সৈন্যদের যাত্রা আটকানোর জন্য পুনরায় সেদিন গিয়ে তাদের সামনে হুক্কা হুয়া বলে ডাকতে লাগলো এবং সৈন্যরা তখন রেগে গিয়ে শিয়ালের দিকে তাক করে একটি তীর ছুঁড়ে মারল। শিয়ালটি সেই তীর লক্ষ্য করে সেখান থেকে সরে যাওয়ায় তীরটি সোজা গিয়ে লাগলো পিছনের দিকে বেদিতে বসে থাকা তার বন্ধু রাজহাঁসের বুকের মধ্যে। রাজহাঁসটি সেখানেই লুটিয়ে পড়ে কাতরাতে কাতরাতে মারা গেল। এই ঘটনা দেখা মাত্রই শিয়াল ভাবতে লাগলো, আমি যদি আজ মিথ্যা না বলে সত্যের পথে চলতাম, তাহলে হয়তো আজকে আমার বন্ধুত্ব এইভাবে নষ্ট হয়ে যেত না। এই ভাবতে ভাবতেই সৈন্যরা শিয়ালটির দিকে তাক করে আবারও একটি তীর ছুড়ল তার মৃত্যু নিশ্চিত করার জন্য এবং এইবারে তীরটি সোজা শিয়ালের গায়ে এসে লাগলো এবং শিয়ালটি সেখানেই মারা গেল। বন্ধুরা, মিথ্যার জাল থেকে নিজেকে বের করতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, কোনো মিথ্যা কথা কখনোই অন্যের ভালো করতে পারে না। দ্বিতীয়ত, মানুষ নিজেকে নিয়ে মিথ্যা বড়াই করলেও একদিন না একদিন সত্যটা সবার সামনে প্রকাশ পাবেই, কিন্তু তখন সত্য জাহির করার মতো আর সময় হয়তো থাকবে না। তৃতীয়ত, ঈশ্বর যাকে যেটুকু বৈশিষ্ট্য দিয়েছেন সেইটুকু নিয়ে খুশি থাকা উচিত এবং সেইটুকুকেই অন্যের সামনে তুলে ধরা উচিত। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।